দেবভূমি জেলায় আসন্ন ঈদ উল আজহা পানপূর্ণভাবে উদযাপনের জন্য জেলা প্রশাসনের উদ্যোগে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জানানো হয়, প্রকাশ্য স্থানে কোরবানি করা যাবে না এবং বর্জ্য নির্দিষ্ট স্থানে পুঁতে ফেলতে হবে। এছাড়া পশুবাহী যানবাহনে বাধা না দিতে এবং নিয়ম নীতি মেনে চলতে সবাইকে আহ্বান জানানো হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোরবানির দৃশ্য বা উস্কানিমূলক পোস্ট না করার নির্দেশ দেওয়া হয়, যাতে গুজব বা বিশৃঙ্খলা না ছড়ায়। কোনো অপ্রীতিকর পরিস্থিতি হলে 24 ঘণ্টার কন্ট্রোল রুমে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়। বৈঠকে প্রশাসন ও ঈদগাহ কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এবং শান্তিপূর্ণ উৎসবের জন্য সহযোগিতা কামনা করা হয়। একটা মিটিং হলো পিসফুল সেলিব্রেশন অফ ঈদ উল আজহা, সেই হিসেবে আমরা আজকে জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে এখানে আমরা সমবেত হয়েছিলাম। এখানে সমবেত হয়ে আজকে মিটিংয়ের ডিসিশনটা হয়েছে যে পিসফুল হওয়ার জন্য যত সব লাস্ট ইয়ারে মাইনরিটসও পড়ানো হয়েছে। আর আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকে যে এই যে ভ্যালিড ডকুমেন্টস যেগুলো আছে, ভ্যালিড ডকুমেন্টস থাকা যাদের কাছে আছে তারা এক জায়গা থেকে অন্য জায়গায় তাদের ক্যাটেলটা ক্যারি করতে পারবেন। আর 2 নম্বর কথা হলো যাতে ল অ্যান্ড অর্ডার ব্যাপারটা শুধু প্রশাসনের কাছে থাকে, যাতে কোনো পাবলিক যাতে হাতে না নেয়, এটাই আমাদের আজকের উদ্দেশ্য ছিল। বিভিন্ন দেখা গেছে বিভিন্ন বাজারে পুলিশের বাজার করতে দিচ্ছে না, এই ব্যাপারে যেগুলো মার্কেট আছে এগুলোতে পুলিশের কোনো হস্তক্ষেপ চলবে না, পুলিশ বাড়াবাড়ি করবে না, এটাও সিদ্ধান্ত হয়েছে। সাধারণ মানুষ আতঙ্কে রয়েছেন যে ঈদ উল আজহা নিয়ে কি সম্পূর্ণভাবে পরিপূর্ণ করতে পারবেন কিনা পারবেন। আপনারা আজকে সবাই দেওয়া হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে, যাতে কোনোভাবে শান্তি বিঘ্নিত না হয়, এই জন্য তারা প্রশাসন তার নিজের দায়িত্ব আদায় হয়েছে। এখানে 5 কিলোমিটার মিটিংয়ে আমরা এটা সর্বসম্মতিক্রমে এটা দাবি রেখেছি যে এই জেলায় যেগুলা ক্যাটেল মার্কেট আছে বা বিভিন্ন মার্কেট আছে, বাটইয়া, বাজার, কালীগঞ্জ, বিভিন্ন জায়গায় মার্কেট যেগুলো আছে সেগুলা নিয়ে যে একটা পুলিশ প্রশাসন দ্বারা একটা অশান্তির পরিবেশ হয়েছে, সেটা বন্ধ করার জন্য আমরা অনুরোধ রেখেছি যে যেভাবে বছরে বাকি দিনগুলায় এই মার্কেটগুলো চলে, ঠিক ঈদের আগে আসতেই এই মার্কেটগুলোতে পুলিশ প্রশাসন হস্তক্ষেপ করে এবং এটা অবৈধ মার্কেট ঘোষণা করে সেখানে গরু, মহিষ এবং ছাগল বিক্রির ক্ষেত্রে বাধা সৃষ্টি করে। এটা আমরা বিরোধিতা করেছি এবং অনুরোধ করেছি যে যাতে সহজভাবে সেই মানুষগুলা আগামী ঈদের দিনের পর্যন্ত যাতে খরিদ বিক্রি করতে পারে, জনসাধারণের স্বার্থে প্রশাসন সাহায্য সহযোগিতা করেন, সেটার আশ্বাস ওনারা দেননি। তদুপরি ওনারা বলেছেন যে সহযোগিতার হাত ওনারা বাড়িয়ে দেবেন, সহযোগিতা করবেন, এটা আশ্বাস দিয়েছেন। দাবি রাখা হয়েছে যে যেহেতু ঈদের মিটিং, সেজন্য বহুত কমিউনিটিকে নিয়ে আমরা যাতে নেক্সট মিটিংগুলো করা হয়, যাতে সব সম্প্রদায়ের মানুষ এখানে থাকেন এবং আগামী পূজার মিটিংয়ে সব সম্প্রদায়ের মানুষকে নিয়ে ঈদের মিটিংয়ে, যেহেতু আমরা সবাই একত্রিতভাবে সুন্দরভাবে বসবাস করছি, তাইলে ফেস্টিভ্যাল আমাদের ধর্ম যার যার, আমাদের এইগুলা ফেস্টিভ্যাল সবার যাতে হয়, সেই জন্য প্রশাসনও সবাইকে নিমন্ত্রণ জানানোর অনুরোধ রেখেছি। সামনের দিনে যেগুলো মিটিং হবে সেগুলো সবাইকে নিমন্ত্রণ জানানো হবে বলে আমরা অনুরোধ করেছি।